একটা স্পিকার রেডি হয়েছে যেটা লাইভ প্লাস ডিজে। তাহলে আমি বলবো একবার এই সিরিজটা टाइटेनियम सीरीज जाओ, खूब सुंदर स्पीकर। पावर पावर म्यूजिक के बारे में आपको क्या कहना है? पावर म्यूजिक के बारे में क्या कहना है? এই যে এই মিক্সারটা কম বাজেটের মধ্যে এত সুন্দর মিক্সার, মানে 1,20,000 এর মধ্যে তোমরা এই মিক্সারটা ব্যবহার করতে পারো একদম। ঝাড়খণ্ড অনেক ভিডিও দেখি। অনেক অনেক ধন্যবাদ। সো গাইস বেসিক্যালি আমরা এখন আছি হচ্ছে আমাদের এক্সিবিশন কলকাতা, যেটা হচ্ছে 2025-এর এডিশন। তো এখন আমরা চলে এসেছি, এখানে আমাদের গেট সামনে, আর এখানে আমাদের ব্যানার। গাইস এখানে দেখতে পাচ্ছ পিস সাউন্ড, একদম একদম। তো গাইস এবার আমরা যাবো ভিতরে, ঠিক আছে? ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের বাকি দেখাচ্ছি। তো অনেক সাবস্ক্রাইবার আসছে, সবার সঙ্গে মিট হবে, সবার সঙ্গে দেখা হবে। তো যাই ভিতরে যাই, আর কে কে আসছে সবার সঙ্গে ফোন করা হলে কাউকে, আমি ফোন করিনি কাউকে, এখন ফোন করবো সবাই, ঠিক আছে? সবাইকে ফোন করবো, দেখা যাক কে কে আসছে কে কে আসেনি। আমি সেকেন্ড ডেতে আসলাম, ফার্স্ট ডেতে আসেনি, কারণ হচ্ছে সময় ছিল না, আর একটু কাজের চাপ ছিল, আর তার মধ্যে আসতেই লাগতো, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো গাইস চলো। আর জায়গাটা দেখতে পাচ্ছ, জায়গাটা সেরা। এর আগের বছরও সেম এই জায়গাতে হয়েছিল, আর এই বছরও সেম এই জায়গাতে হয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে তোমাদের 3 দিন ইয়ে আছে, 11, 12, 13 তারিখে অবধি থাকবে। তো তোমাদের দাদা চলে এসেছে, এবার তোমরা দেখা করতে পারো, কোনো অসুবিধা নেই। সামনে, বেশি দূর না, সামনে আছে দেখতে পাচ্ছ। এখনো কাউকে ফোন করা হয়নি, ঠিক আছে? ফোন করবো সবাইকে। সবাই এই কালকেই আসছে, আমি আজকে একটু স্লো আসলাম, লেট হয়ে গেল আমার আসতে। তো চলো যাওয়া যাক। আর গাইস সবাই এসে, প্লাস ডিজে সার্জন থেকে শুরু করে সবাই এসছে, কিশোরদা থেকে শুরু করে সবাই এসছে। তো সবার সঙ্গে দেখা হয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলো গাইস ওখানে যাওয়া যাক। ব্রিটিশ অ্যাকোস্টিকও আসছে। ব্রিটিশ অ্যাকোস্টিকের আগের বছর আসছিলাম, আগের বছর, তো ভালো সার্ভিস দিয়েছিল, আর কোয়ালিটি তো এক্সেবার্গের ছিল ব্রিটিশ অ্যাকোস্টিকের। এখন দেখি এবার কোন কোন ব্র্যান্ড আসছে, তো চেষ্টা করো সব ব্র্যান্ডকেই একটু একটু করে তুলে ধরার, ঠিক আছে গাইস? চলো যাওয়া যাক। সবচেয়ে বড় কথা কি গাইস বলো তো, এই যে আমরা হচ্ছে মিডিয়া পার্টনার, তারপরেও যে আমাদেরকে না ভিজিটিং কার্ড নিয়ে ঢুকতে হয়, এটাই সবচেয়ে খারাপ লাগে। কারণ আমাদের যদি স্পেশাল সার্ভিসটা না দেয় তো বেকার হয়ে যায়। তো এই একটা ব্যাপার। আর জায়গাটা খুব সুন্দর, আর আজকে একটু গাইস গরম বেশি, রোদ্রু বেশি। এবার একটু লাস্ট পজিশনে হচ্ছে, ঠিক আছে? লাস্টে আগের বছর একটু সামনে হয়েছিল, ভিতরে হয়েছিল, এবার একটু লাস্ট পজিশনে হচ্ছে। আউটডোর টেস্টিং যে কোথায় হচ্ছে গাইস, আউটডোর টেস্টিং, হ্যাঁ ওই আউটডোর টেস্টিং ওখানে হচ্ছে। আউটডোর টেস্টিংয়ের ওখানেও যাবো। আউটডোর টেস্টিংটা ওখানে হচ্ছে, এন ল্যাব থেকে শুরু করে অডিও টোন আরও অনেক কিছু ইয়ে আসছে। তো সবাইকেই দেখাবো, আগে একটু একটু করে ঘুরে নিই, ঠিক আছে? নিজে ঘুরে নিই, তারপর সবাইকে দেখাচ্ছি। তো সামনেই আমাদের গেট আছে, এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আমরা এন্ট্রি করবো। আর সামনে তোমার ইয়ে আছে, এই যে গাইস স্টার্টিং পয়েন্ট। আর সবাই ভিজিটিং কার্ড নেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ। আমি একটু পরেই ইয়ে করি, আমি সবার সঙ্গে তারপর ভিজিটিং কার্ডগুলো নিচ্ছি, সবাই ইয়ে করুন। দেখো প্রচুর লোক আসছে, তোমরা আশা করি আসতে পারতা এখানে। যারা যারা আসোনি তারা খুব মিস করে ফেললা, সবাইকে আসা উচিত ছিল, ঠিক আছে? তো সবাই আসলে তোমরাও ভালো লাগতো। অনেক কিছু ব্র্যান্ড আসছে, অনেক ব্র্যান্ড আসছে, প্রচুর কোম্পানি আসছে, Q1 সব কোম্পানি আসছে, ঠিক আছে? যাই ভিতরে যাই, তারপর দেখাই তোমাদের, ঠিক আছে? আগে ভিজিটিং কার্ডটা নিয়ে নিই গাইস, একটু লেট হবে হয়তো, এখানে প্রচুর ভিড়, ঠিক আছে? তারপর দেখি তাড়াতাড়ি হয়ে যাবে তোমার দাদা, ঠিক আছে? তো গাইস বেসিক্যালি এখন আমরা আছি হচ্ছে আমাদের হচ্ছে তোমার এক্সিবিশনে, এক্সপোতে। তোমার হচ্ছে এখন আপাতত তোমাদের কয়েকটি স্টল দেখাবো, সবাইকেই দেখো, এমন না কোনো ব্র্যান্ড প্রমোশনের ব্যাপার নেই, জাস্ট যেগুলো যেগুলো ভালো লাগছে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। আমি একদিন আগে এসেছিলাম, এসে সবকিছু দেখছি, বাস জাস্ট আজকে যেগুলো যেগুলো ভালো লাগছে সেগুলো তোমাদের দেখাই। তো তার আগে স্টল কিছু আমি তোমাদের দেখাই। ফার্স্ট Q1 তোমাদের দেখাই, কারণ Q1টা একটু বেশি ভালো লাগলো, ঠিক আছে? Q1টা একটু বেশি ভালো লাগলো, তাই একটু তোমাদের একটু দেখাচ্ছি, তাই তো ঠিক আছে? তারপরে আমি আরেকটা পার্সনের সঙ্গে তোমাদের কথা বলাবো, তো তার সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে। তো জাস্ট আগে চলো স্টলে। তো গাইস বেসিক্যালি এই যে আমাদের Q1 স্টল এটা, আর আপাতত আজকে হচ্ছে কিছু প্রোডাক্ট তোমাদের দেখায়। তো তার আগে একটু রাজেশ দার সঙ্গে একটু কথা বলাই দিই তোমাদের। এই যে এখানে আমাদের রাজেশ দা, তো রাজেশ দাকে পেয়ে গেছি। তো রাজেশ দাই আমাদের সবকিছু বলবে যে কি কি লাগানো আছে, আর আমরা
সাবে দেখলাম কালকে সাব টেস্টিং হলো, লাইনার টেস্টিং হলো, খুব সুন্দর বাজলো। আর কি অ্যাম্পলিফায়ারে বাজলো সেটাও জিজ্ঞেস করবো, কালকে একটু ভিড় ছিল তাই জিজ্ঞেস করতে পারিনি। তো দাদা কেমন আছো বলো? ভালো আছো? যাক, ভালো লাগলো। তো কালকে টেস্টিং শুনলাম, কালকে সব দাদা করেছে আর আমাদের সঙ্গে কালকেও খুব সুন্দর দেখা সাক্ষাৎ হয়েছে। তো সাবে একটু কি কি আছে একটু বললে ভালো এই হতো। সাবটা হচ্ছে যে মানে 2500 ওয়াট করে স্পিকার দিয়ে রেডি করা, যেটা এই স্পিকারটা Q1 এ লাগানো আছে 18-2500 সাব সি, দুটো স্পিকার আছে সাবে। এই কম্বিনেশনটা 2500 ওয়াটের, এই কম্বিনেশনটা 1500 ওয়াটের। তো এইটা কালকে বাজছিল, তার সাথে এই লাইনারটা, এই লাইনারটা আর এই লাইনারটা বাজছিল। আর অ্যাম্পলিফায়ার সেকশনে কি ছিল? অ্যাম্পলিফায়ার সেকশনে কালকে একবার মেঘা দিয়েও বাজছিল, আরেকটা ছিল অডিও পাস দিয়েও বাজছিল। অ্যাম্পলিফায়ার সেকশন এখানে আছে, দেখতে পারবে এখানে অ্যাম্পলিফায়ার সেকশন। এই যে গাইস একটু অ্যাম্পলিফায়ার সেকশন দেখে নাও। অডিও পালসের এই যে এই অ্যাম্পলিফায়ারটা আছে যেটা 10,000 সিএইচ এর 10,000 যে অ্যাম্পলিফায়ারটা দেখছো অডিও পালসের, আমি জাস্ট সাউন্ড শুনে একদম অবাক হয়ে গেলাম, এত ভয়ঙ্কর সাউন্ড ছিল। শুধু আমি বলবো না একা, সবাই এখানে যারা যারা ছিল সবাই বলবো, সবাই সাউন্ড শুনেছে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের রাজেশ দা এত সুন্দর ইকুয়ালাইজার করেছিল, তো জাস্ট বলার কথা না, বলার কথা না। ইকুয়ালাইজারের মধ্যে আমরা এই ড্রাইভার একটা ইউজ করছিলাম, সেটা হচ্ছে যে SAED 428S, যেটা 4 ইনপুট 8 আউটপুট আছে, এটা দিয়ে কালকে ব্যালেন্সে চলছিল। আর বাজছিল আমার Q1 এরই একটা হচ্ছে যে 16 চ্যানেলের মিক্সারে। আর এটা 18 ইঞ্চির সাব আছে, আর এটা 21 ইঞ্চির সাব আছে, সবই আমাদেরই স্পিকার লাগানো, 21-2500 এতে লাগানো আছে। এটা কি ক্যাবিনেট আছে? এটা B22 মডেল। B22, বাকি সবগুলো B22 আছে? এগুলো সবই B22 আছে, আলাদা আলাদা ওয়াটেজের জন্য, এটা লাইভের জন্য, লাইভ প্লাস ডিজে সবের জন্য, আচ্ছা, আচ্ছা। যেরকম ওয়াটেজ সেই অনুযায়ী আছে। লাইনারের মধ্যে এটা 12 ইঞ্চি লাইনারে আছে, এটা 10 ইঞ্চি ডবল লাইনারে আছে, আর ওখানে 10 ইঞ্চি HDL 20 যে মডেল হয় তার অ্যাক্টিভ আছে। আর নেক্সট কিছু স্পিকার? নেক্সট কিছু স্পিকারের মধ্যে নতুন ডেভেলপমেন্টে যেগুলো মানে রেডি হয়েছে, সেটা 21 ইঞ্চি 2500, এটার পারফরমেন্সও খুব ভালো। এটা আমাদের এখানে চলছে ডিজের জন্য। আর এতে নতুন 19 ইঞ্চির একটা স্পিকার রেডি হয়েছে, যেটা লাইভ প্লাস ডিজে সবই বাজবে। এটা 2000 প্রো সিরিজ, এটাও নতুন এসেছে। আর এটা হচ্ছে 24 ইঞ্চি স্পিকার, 3000 ওয়াট 24 ইঞ্চি। এখানে যেটা আছে এটা 18 ইঞ্চিতে 3000 ওয়াট। আমরা কিছু স্পিকার দেখলাম, খুব সুন্দর লাগলো গাইস। আর টেস্টিং আমরা আউটডোর টেস্টিং দেখবো বাইরেও, ঠিক আছে? জাস্ট আমি চাই যে অল্পর মধ্যে দিয়ে তোমাদের দেখানো, কারণ বেশি টেকনিক্যাল ব্যাপারে বলবো তো বুঝতে পারবা না। জাস্ট টেস্টিং করব আমাদের ওখানে, আমি ট্রাই করব যে ওখানে জাস্ট একটা টেস্টিং এর তোমাদের জন্য ব্যবস্থা করার। যদি হয়ে যায় তাহলে আমি এটা সব রাজেশ দা যদি পারে, রাজেশ দাকে অবশ্যই আমি নিয়ে যাব। আমার রাজেশ দার সঙ্গে প্রায় কালকে কথা হয়ে গেছে, যদি মানে সবকিছু সেটেলমেন্ট ঠিকঠাক হয়ে যায় তাহলে অবশ্যই যাচ্ছে, এটা তোমাদের কনফার্ম হলো। আর যেটাই বাজবে সেটা ভয়ঙ্কর বাজবে, এটুকু তোমাদের গ্যারান্টি কথা হলো, তাই কি না? আসছো তো একদম আমাদের মালদা রায়গঞ্জে অবশ্যই আসে রাজেশ দা। তো জাস্ট আর কি বলবো, আর বাইরের আউটডোর টেস্টিংটা দেখবো, আজকের টেস্টিংটা হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর তোমাদের দেখাচ্ছি বাকিটা। তো গাইস Q1 স্টলে আমরা আজিজুদ্দাকে পেয়েছি, তো আজিজুদ্দার মুখে কিছু আমরা কথা শুনবো। তো ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে চলে যাচ্ছে। তুমি যে এসছো বাচ্চা শুনে বা আমি তোমাকে পাঠিয়েছিলাম, অনেক বেটার। আমার একদম, খুব ভালো একদম। লাগলো যে এসছো, এটাই একদম, সবচেয়ে একদম। আনন্দের বিষয়। একদম, আর দ্বিতীয় কথা, তোমার চ্যানেলের মাধ্যমে যারা দেখছে বা দেখবে তার জন্য আমার কিয়ন কোম্পানির তরফ থেকে ভালোবাসা, অসংখ্য ভালোবাসা রইলো। দ্বিতীয় কথা, মালদা চত্বরে কিয়ন কোম্পানির নতুন যে আগমন হয়েছে, তোমার মাধ্যমেই বার্তাটা আমি পাঠাই। একদম, একদম। মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, কালিয়াচক, হ্যাঁ, তারপরে গাজল, কালিয়াগঞ্জ, প্রচুর জায়গায়, রায়গঞ্জ। রায়গঞ্জ, শিলিগুড়ি, টোটাল হ্যাঁ। এরিয়া বেলটা আছে, এটা একটা বড় এরিয়া। হুম, তো ওই এরিয়ার জন্য, জনের জন্য একটা হিসাব করে একটা কথাবার্তা আমি পাঠাতে চাইছি হুম। তোমার চ্যানেলের মাধ্যমে। একদম, তো একদম। আমাদের ওখানে এখন ডিস্ট্রিবিউটার পয়েন্ট রেডি হয়ে গেছে টোটাল। হুম। কোন কোন কার্ড থেকে মাল পাবেন না পাবেন আমি ডিটেলসটা বলে একদম। দিচ্ছি। মালদাতে মধু ইলেকট্রনিক্স আমাদের ডিস্ট্রিবিউটার। আর দ্বিতীয় কথা, পি সাউন্ড অ্যান্ড সার্ভিস, হ্যাঁ, যেটা ক্যাবিনেট, হ্যাঁ। তোমার চ্যানেল, যেটা তোমার সাউন্ড সিস্টেম, একদম। তোমার কাছ থেকেও মাল পাবে, একদম, ঠিক আছে? দ্বিতীয় কথা, প্রোগ্রাম মালদা চত্বরে একটা প্রোগ্রাম আমাদের অ্যারেঞ্জমেন্ট করছি আমরা। হুম। তো আমি ডেটটা ফাইনাল করে আমি তো জানিয়ে গাইস দেবো। এটা পুরোপুরি দাদাকে বলবো যে আমি দাদাকে অনেক রিকোয়েস্ট করেছি যে একটা সাউন্ড টেস্টিং হ্যাঁ, ওখানে ভাই আমাদের বলেছে দরকার। এটা 100% ভাইয়ের রিকোয়েস্টের জন্য। আর হবে, আমাদের ওখানে হবে, খুব 100% তাড়াতাড়ি হবে। হবে। আর ওখানে আমরা চাইবো এমন করার যেন, আশা করি তোমরা দেখার মতো হবে, এইটু গ্যারান্টি ভালো একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জমেন্ট করব, একদম ভালো প্রোগ্রামের আয়োজন করা হবে ভালো করে। একদম, যেভাবে আমরা বাকি এর আগে যে এক্সিবিশন করেছিলাম সেম ওরকমই হবে, ভালো অনুষ্ঠানের মতো হবে, ভালো করে হবে, ঠিক আছে? যারা কমসে কম অ্যাপ্রক্স ধরে রাখো 1000-2000 এর ক্যাপাবিলিটি এরকম সিস্টেমের মধ্যেই থাকবে, অনুষ্ঠান মানে অনুষ্ঠানের মতোই হবে, মতনই হবে, ঠিক ভালো আছে? এক্সপো হবে, ভালো এক্সপো হবে একদম একদম 100%। আর সেখানে কি কি প্রোডাক্ট থাকবে? টোটাল Q1 এর আইটেম সবকিছুই থাকবে। একদম। দ্বিতীয় কথা,
কথাবার্তা তো থাকবে কিওয়ান সম্পর্কে, একদম কথাবার্তা তো একদম, চলবে। তো একদম মাল প্রোডাক্ট ব্যবহার করেছেন যারা, এখনো ব্যবহার করছেন, তাদের অসুবিধার গল্প একদম শোনার চেষ্টা করব, একদম তাদেরকে একদম সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। একদম একদম সার্ভিস যেটা একদম, ভাইটাল, একদম, অরিজিনাল সার্ভিস হুম, আমরা প্রোভাইড করব। একদম। যেটা কে দেয় না দেয় আমরা জানি না, আমরা কিওয়ান কোম্পানির তরফ থেকে সার্ভিসটা প্রোভাইড করব। আর নেক্সট আমরা আসছি হ্যাঁ, প্রোগ্রামের জন্য, খুব ভাইকে ভাই তার জন্য আমন্ত্রণ ভাইকে থাকলো। আমন্ত্রণ তো থাকলো, ভাই তার জন্য ধন্যবাদ ভাইকেও একদম, একদম, সাপোর্ট দেওয়ার জন্য। আর একদম, বিশেষ করে একদম, পি সাউন্ড হ্যাঁ, থাকছে ওখানে। একদম। তো গাইস আমরা স্টলে আসলাম, সেটা হচ্ছে সোনোটোন, যেটা যেখানে তোমরা পিঅডিও, ডাইনাটেক, তারপরে আদার্স যে কোনো ফিওর হ্যানত্যান, আমি জানি না কি কি প্রোডাক্ট তাদের আছে, তো সেই প্রোডাক্টগুলো তোমরা এভেলেবেল পেয়ে যাবা। তো এটা দেখতে পাচ্ছ, এই যে দাদাদের স্টল, পপুলার মিউজিক সিও, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টল, এখানে দেখো কি কি প্রোডাক্ট আছে, হারমান থেকে শুরু করে এখানে সব প্রোডাক্টের ইয়ে আছে, তোমরা এখানে সবকিছু পেয়ে যাবা। তো তারা এগুলো প্রোডাক্ট নিয়ে ডিল করে, ঠিক আছে। তো জাস্ট আমাকে কিছু কিছু আইটেম ইউনিক লাগলো। ফার্স্ট আমার একটা জিনিস, সবচেয়ে বড় কথা যে মানে কম বাজেটের মধ্যে ডিজিটাল মিক্সার দেখো, ঠিক আছে। এই যে এই মিক্সারটা কম বাজেটের মধ্যে এত সুন্দর মিক্সার, মানে 1,20,000-এর মধ্যে তোমরা এই মিক্সারটাকে পাচ্ছ ফুল ডিজিটালের মধ্যে। তো এর থেকে বেটার পারফরমেন্স আর কি। আর সবচেয়ে বড় কথা একটা ব্র্যান্ডে, সবচেয়ে বড় কথা ব্র্যান্ডে, যে কোনো ব্র্যান্ডের মধ্যে তোমরা যদি ব্র্যান্ডের মধ্যে যাও, সেখানে কোয়ালিটি প্লাস তোমরা একটা আছে ভরসা, সেটা তোমরা পেয়ে যাচ্ছ। সার্ভিসটাও এটা তোমার এখন তো মানে কি বলবো, এখন কলকাতাতে আমাদের নতুন ইয়ে খুলছে, তো আমরা তার আগে আমি এই ফুল সার্ভিসের ব্যাপারটাও একটু ডিসকাস করে নেবো যে কি ব্যাপার না ব্যাপার। তার আগে আমি আগে তোমাদের প্রোডাক্ট গুলো দেখিয়ে দিই, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখলাম এখন তোমার হচ্ছে রিকন কিট গুলো, যেটা দেখতে পাচ্ছ ফুল কয়েল সহকারে আছে, এটা কিন্তু এভেলেবেল হয়ে আছে একদম। এই যে গাইস, একদম ফুল কমপ্লিট রিকন কিট এরকমই বলে, কারণ ফুল ফিটিং আছে, তোমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না, জাস্ট এলএন কি লাগাও, আঠা মারো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে রিকন কিটের ফায়দা। আর এই যে ডাস্ট ক্যাপ এখানে আছে, সব মানে ফুল প্যাকেজে আসে একটা, এটা যেরকম স্পিকারের কার্টুন হয়, সেম কার্টুনে এরকম তোমাদের আসবে। তো গাইস, আমি এখানে আমার এক দাদার সঙ্গে, যেটা আমার খুব পরিচিত, সেই দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো ফরিদার সঙ্গে, ফরিদা ভালো আছো? হাই। তো গাইস, এবার দাদার কাছে একটু জিজ্ঞেস করে নি কি কি দাদাদের নতুন প্রোডাক্ট আর সার্ভিসের ব্যাপারটা একটু জিজ্ঞেস করবো। সার্ভিসটা কি কোথায় কি হচ্ছে না হচ্ছে একটু ভালো করে আমাকে ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য। নমস্কার পিয়ুষ, থ্যাংক ইউ। একদম বেসিক্যালি আপনারা পিঅডিও, ডাইনাটেককে এতদিন ধরে ভরসা করে এসেছেন, কিন্তু একটা জায়গাতে আপনাদের বারে বারে অসুবিধা হতো, সেটা হচ্ছে আপনাদের সার্ভিস। অলরেডি পিয়ুষ আপনাদেরকে দেখিয়েছে, আমরা পিঅডিও রিকন কিট থেকে আরম্ভ করে ভয়েস কল থেকে আরম্ভ করে সমস্ত অ্যাভেলেবেল করিয়ে দিয়েছি। এরপরেও আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের মডিউল। এটা আপনারা দেখতে পাচ্ছেন V7000-এর মডিউল, V5000-এর মডিউল, এগুলো সমস্ত আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে। এর থেকেও বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের কলকাতায় আমাদের নতুন সার্ভিস সেন্টার খোলা হচ্ছে। আমাদের এখানে একটা 100N এই স্পিকারটা, নিওডিয়ামটা আমরা রেখেছি, এই যে 100N, এটা হচ্ছে আপনার 1500 ওয়াটের স্পিকার। আর এছাড়াও আমাদের 1800N, যেটা বেসিক্যালি বেসে লাগানো হয়, 18 ইঞ্চি স্পিকার। SN15LF, এটা আপনারা অভ্যস্ত 15 ইঞ্চি স্পিকার হিসেবে লাগানোতে। এছাড়াও 12 ইঞ্চিতে আমাদের আছে 400N। গাইস, এই ছিল আমাদের গল্প। তো আমরা একটা জিনিস মেটার করে, কারণ আমরা হচ্ছে সার্ভিসটা আর প্লাস হচ্ছে লয়ালিটিটা, এটাই আমরা চাই সবসময়, কাস্টমারকে এটা সবসময় অবশ্যই দেবো। অ্যাক্টিভ মনিটর। আর গাইস, একটু আমাদের অ্যাক্টিভ মনিটরটা দেখো, এটা মডেল নাম্বার হচ্ছে HP15A+। এটাতে কত ওয়াটের স্পিকার থাকে? এটাতে বেসিক্যালি 1000 ওয়াট বলে আমরা দিচ্ছি, 1000 ওয়াট অ্যাক্টিভ মনিটর। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ নিয়ে বলছি, যে কোনো বাজারে 100 ওয়াট মানে 1400 ওয়াট যে সমস্ত মনিটর আছে, সাথে কম্পেয়ার করে দেখুন। প্রাইসটা সেকশন, এর প্রাইস মোটামুটি কাস্টমারের কাছে যায় 75,000 এর আশেপাশে, পেয়ারে যায়। ডিপেন্ড করে আপনি কত কোয়ান্টিটি নিচ্ছেন, কত কি নিচ্ছেন, তার উপরে ডিলার ডিসকাউন্ট একটা থাকে, ঠিক আছে। তো সেখানে আপনি আপনার লোকাল ডিলারের সাথে কথা বলুন, তিনি আপনাকে হেল্প করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ গাইস। তো গাইস, বেসিক্যালি এখন আমরা আছি এটিআই প্রোর স্টলের সামনে, দেখতে পাচ্ছ। আমরা নেক্সট স্টলে আসবো এটিআই প্রো, আর এটিআই প্রোতে আমরা কিছু প্রোডাক্ট দেখবো। তো এখন আপাতত গাইস আমি কিছু তোমাদের প্রোডাক্ট দেখিয়ে দিই। সবচেয়ে বড় কথা, একটু প্রোডাক্টের প্রাইসও দেখায়, কারণ এটা স্পেশাল প্রাইস আছে। তো গাইস, সবচেয়ে ফার্স্ট টাইম যেটা আমি তোমাদের আগে দেখাবো গাইস, 10,000 অ্যাম্পলিফায়ার, জাস্ট বাউ সেগমেন্টে আছে আমার। এখন আমি বলবো যারা 2500 ওয়াট চালাবা, এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করো, ক্লাস টিডির মধ্যে বেস্ট সার্ভিস পেয়ে যাবা। আর আমাদের কাছে সব অ্যাভেলেবেল, কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে। এটার প্রাইসটা একটু দেখে নাও, এটা হচ্ছে এক্সপো প্রাইস। নেক্সট এই প্রাইসটা থাকবে না, এর প্রাইস থেকে একটু বাড়তি হবে, প্লাস অ্যাপ্রক্স ধরো 70,000-এর কাছাকাছি চলে যাবে, এখন একটু কম আছে রেটটা, ঠিক আছে। তো আর বাকি হচ্ছে আমাকে বেস্ট সেগমেন্ট লাগে হচ্ছে এটিআই 40+,
অ্যাম্পলিফায়ার সেগমেন্টে 30+ প্লাস একটা 20+, হ্যাঁ এই যে 20+ গাইস। আর এগুলোর প্রাইস এখন দেখে নাও, কিন্তু এর রেটগুলো সবগুলো বাড়বে, ঠিক আছে। তো গাইস এটাই আমি তোমাদের বলবো, অ্যাম্পলিফায়ার এটা পুরো অ্যাম্পলিফায়ার দারুণ, ছোট হোক বড় হোক। আমি নিজেও পার্সোনাল চালাচ্ছি, আমি প্রচুর কাস্টমারকেও দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর আর তোমার হচ্ছে এদিকে লাইনের এগুলো ভালো আছে। তোমরা যে আমি বলবো কাস্টম মেডও করতে পারো, কোনো অসুবিধা নেই। কাস্টম মেডের মধ্যে আমি তোমাদের সবচেয়ে বড় কথা এটিআই প্রোর একটা নতুন বেরোয়েছে, যেটা হচ্ছে 2000 ওয়াট। আমি এখানে দেখতে পাচ্ছি না, এখানে আপাতত নেই এখন এটা স্টক করতে পারেনি, এখানে আনতে পারেনি হয়তো, কিন্তু সেটা নতুন একটা তোমার হচ্ছে অ্যাপ্রক্স আকাশি কালারের মালটা বেরোচ্ছে তোমার 1950 ওয়ার্ডের হবে। তোমার হচ্ছে ওই ধরো 1950 এরকম হবে, ঠিক আছে। আর ওটা কালার হবে আকাশি কালার, যেটা তোমার হচ্ছে পিডি সিরিজের থাকবে, 1852 এরকম থাকবে, 1852 এরকম হচ্ছে মডেল নাম্বার থাকবে। তো সেটাও তোমরা ইউজ করতে পারো 2000 সেগমেন্টে, খুব ভালো স্পিকার, কোনো অসুবিধা হয় না। আর তোমাদের কি দেখায়, হ্যাঁ জাস্ট তোমরা যারা একটু ভালো একটু বাজেটের মধ্যে নিতে যাচ্ছ, তাহলে আমি বলবো একবার এই সিরিজটা টাইটেনিয়াম সিরিজে যাও, ঠিক আছে। খুব সুন্দর স্পিকার, যেমন হচ্ছে আমি যেটা পার্সোনালি ইউজ করেছি, যেটা হচ্ছে এই স্পিকারটা 1855। আমি এটা তোমরা হচ্ছে আরসিএফ এর মানে সাইড ইয়ার পাশে লাগাও, ক্যাবিনেটে লাগাও, দারুণ বাজে, মানে আগুনের মতো বাজে। এটা তোমাদের বলবো ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু অ্যাম্পলিফায়ার 10,000 দিয়ে বাজাতে হবে, তাহলে মজা পাবা, এই হলো ব্যাপার। কিন্তু আবার গাইস দেখে শুনে বাজাতে হবে, উড়াই দিও না, ঠিক আছে। আর গ্রামগঞ্জের জন্য আমি বলবো এখন সেই ম্যাটারটা করে না, এখন সবাই সবার মতো এক্সপেন্সিভ হয়ে গেছে, সবাই সবার মতো ব্যাপারটা প্রফেশনাল হয়ে গেছে, সবাই সেরকমই চালাচ্ছে, ঠিক আছে গাইস। আর তোমরা রিকন কিট থেকে শুরু করে কয়েল ফয়েল সব অ্যাভেলেবেল পেয়ে যাবা। আর সবচেয়ে বড় কথা গাইস, আমরা এটিআই পুরো অথরাইজড ডিলার আছি। কোনো প্রোডাক্ট হবে, কোনো পাওয়ার প্রোডাক্টে প্রবলেম হবে, আমাদের কমপ্লেন করো, আমরা তোমাদের সেই প্রবলেমটাকে সলভ করবো, ঠিক আছে গাইস। সো গাইস আমরা নেক্সট স্টলে আছি অডিওটোন। আর অডিওটোনের তোমার কিছু প্রোডাক্ট আমরা দেখাবো এখন আপাতত। যে অডিওটোনে দেখতে পাচ্ছ এই যে স্টলটা তোমার কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আমি অডিওটোনের স্পিকারস দেখাবো, কারণ অডিওটোনের স্পিকারস মার্কেটে খুব ভালো চলছে। ফার্স্ট অফ অল আমি 15 ইঞ্চি থেকে শুরু করি, ঠিক আছে, ও পাশে একটু যেতে হবে। আমার 15 ইঞ্চির সবচেয়ে টপ নচ মানে পছন্দের স্পিকার, সেটা হচ্ছে এই স্পিকারটা 600 ওয়াট জি। কম বাজেটের মধ্যে এর থেকে ভালো স্পিকার আমি বলবো 15 ইঞ্চি হয় না, ঠিক আছে। আমার কাছে বেস্ট, আর আমি প্রচুর কাস্টমারকে দিয়েছি এটা। আর এবার এক্সপো প্রাইসটা দেখো 7820 টাকা পিস, ঠিক আছে। তো বহুত মানে কি বলবো 15% অব্দি মনে হয় অফ আছে এখন আপাতত এক্সপো প্রাইসে, কিন্তু এটা পরবর্তীতে তোমরা হচ্ছে 9% কি 10% এরকম পাবা, ঠিক আছে। এখন এক্সপো প্রাইস তাই একটু কম আছে, কারণ এরাও সবাই জানে যে এখানে খুব একটা কেনার মতো কেউ নেই, এই জন্য রেটটা একটু কম করে দিয়েছে, ঠিক আছে। আর এই হলো ব্যাপার। আর তোমরা হচ্ছে এটা নিওডিয়ামের মধ্যে দেখতে পারো। নিওডিয়াম তোমার হচ্ছে এটা কত মডেল আমি দেখিয়ে দিই। তোমার নিওডিয়ামের মধ্যে এটা 600 ওয়াট। তোমরা এটা যারা লাইভ প্রোগ্রাম করবা লাইট ওয়েটের মধ্যে তোমরা এটাকে ইউজ করো, একদম হালকা, ঠিক আছে, এর থেকে হালকা হয় না। তো আমি বলবো একদম বেস্ট সার্ভিস। 3.5 ইঞ্চি ভয়েস কয়েল আছে, 600 ওয়াট আছে, লাইভ প্রোগ্রামের জন্য বাঘের বাচ্চা ডিজে সিরিজ আছে, ঠিক আছে। আর তোমরা হচ্ছে আর এটাও সেম, তোমরা যদি লাইভ প্রোগ্রাম মধ্যে ফ্রাইডে যেতে চাও, এটা হচ্ছে তোমার 550 ওয়াটের একটা স্পিকার, এটা ব্যবহার করতে পারো একদম। ঝাড়খণ্ড অনেক ভিডিও দেখি, অনেক অনেক ধন্যবাদ। তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেল সুমিত অফিশিয়াল ব্লগ কিং। আচ্ছা, সুমিত অফিশিয়াল ব্লগ কিং, আচ্ছা। তো গাইস সাবস্ক্রাইব করো সবাই, ওকে। তোমার অনেক ভিডিও দেখি, অনেক দিলে দেখছি, অনেক দিলে। আচ্ছা আচ্ছা, দেখি তোমার রামরামের জুলুসটা। তো গাইস যারা হচ্ছে তোমার হচ্ছে মানে লাইভ প্রোগ্রামের জন্য ফ্রাইডের মধ্যে কম বাজেটের মধ্যে নিতে চাও, তারপর তোমরা এই স্পিকারটা নিতে পারো। এই স্পিকারটা খুব ভালো আছে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আমি তোমরা আরো কম বাজেটের মধ্যে আমি বলবো এটা একটু কম বাজেটের মধ্যে, হাই বাজেটের মধ্যে এটা না নেওয়াটাই বেটার হবে। রেটটা বহুত হাই ফাই, 400 ওয়াটের মধ্যে এত দাম মানে বিশাল ব্যাপার। তো আমি তোমাদের বলবো আর একটা 4 ইঞ্চি ভয়েস কলের মধ্যে 1000 ওয়াট গাইস, এটা তোমরা বেসের জন্য ইউজ মানে যেটা এখন আমরা ব্যবহার করছি, ঠিক আছে। এটাও খুব সুন্দর, ঠিক আছে, মানে যারা ডবল বোনেরও যেটা রেডি হচ্ছে, তোমরা এটা স্পিকারটা ডালো, ভালো সার্ভিস। আর এটা হচ্ছে 1500 ওয়াট 4.5 ইঞ্চি ভয়েস কলের, সরি 1200 ওয়াট 4.5 ইঞ্চি ভয়েস কলের মধ্যে। আর এটার প্রাইসটা দেখো 12,000 তোমার হচ্ছে 325 টাকা তোমার হচ্ছে প্রাইস আছে এখন, এক্সপো প্রাইস, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 1500 ওয়াট। তো আমি বলবো একটু 5 ইঞ্চি ভয়েস কলে এত ওয়াট লাগানো মানে বিশাল ব্যাপার, তো তোমরা ট্রাই করতে পারো। তো গাইস নেক্সট আমরা হচ্ছে 1500 ওয়াট থেকে শুরু করব, ঠিক আছে। 1500 ওয়াট হচ্ছে আমাদের টপ নচ সেল এটা, কারণ আমরা এখানে টপ নচ সেল আমাদের 1500 ওয়াটে এটা হয়, ঠিক আছে। খুব সুন্দর স্পিকার। আর গাইস আর নেক্সট আমরা 1200 ওয়াট দেখবো। 1200 ওয়াটের মধ্যে এটা খুব সুন্দর স্পিকার, যেটা 1200 ওয়াটে থাকছে কম বাজেটের মধ্যে। দেখো বাজেট দেখো গাইস, 1200 ওয়াটের
9,605 টাকা দাম আছে, ঠিক আছে। এটা তোমার হচ্ছে প্রাইস 15% অব্দি ছাড় আছে, কিন্তু এটা রেটটা থাকবে না, আমি এখনো বলে দিচ্ছি পারবা। আর নেক্সট একটু 1200 ওয়াটের একটু প্রিমিয়ামের মধ্যে তোমরা এই সেগমেন্টটা যেতে পারো, যেটা হচ্ছে এক্স সিরিজ, ঠিক আছে। এডির এক্স সিরিজ 18X ES, ঠিক আছে। এই ভালো আছে, ভালো আছো? আচ্ছা গাইস, নেক্সট আমি তোমাদের প্রোডাক্ট বলে দিই। আর বাকি 1500 ওয়াটের মধ্যে তোমরা যদি যেতে চাও, ঠিক আছে, তো 1500 ওয়াট তো তুমি দেখেই নিলা। ওর থেকে হাই বাজেটের মধ্যে 1500 ওয়াট দেখতে পাচ্ছ, এই যে এটা, এই যে 1500 ওয়াটের মধ্যে একটা ডবল ম্যাগনেটের মধ্যে থাকে, এটা একটু হাই বাজেটের মধ্যে আসে। আর নেক্সট 1500 ওয়াটের মধ্যে এই যে এটা দেখতে পারো, এটা একটু তার মিডিয়াম রেঞ্জের মধ্যে, ঠিক আছে। এটাও তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। আর নেক্সট গাইস, তোমার 18 ইঞ্চির মধ্যে যেটা তোমার হচ্ছে 2000 ওয়াট, তোমরা এই স্পিকার থেকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। খুব ভালো স্পিকার, যেটা পিডি সিরিজ আছে 1852, সবচেয়ে টপ নচ সেল, ঠিক আছে। আর নেক্সট আমার মনে হয় যে তোমাদের যদি একটু বাজেট থাকে, ঠিক আছে, তাহলে তোমরা গাইস এই স্পিকারটাকে দেখতে পারো 2400 ওয়াটের 2000 সেগমেন্টে যারা থাকছো, আমার কাছে আমি বলবো এটা মানে সেই স্পিকার, তোমরা এই স্পিকারটা ব্যবহার করো। দামও খুব একটা বেশি না, ওর থেকে 1000-2000 বেশি হবে। তো আমি বলবো এখন এটা ট্রাই করো 2400 ওয়াট। আর তোমরা এটাকে আরামসে আমি বলবো তোমরা হচ্ছে ATI Pro হচ্ছে 10,000 TD ক্লাস দিয়ে বাজাও, দারুণ চলবে। প্লাস হচ্ছে এইবার গাইস তোমরা নিওডিয়ামের মধ্যে তোমরা একটু দেখতে পারো, তোমার হচ্ছে 2200 ওয়াট, এটাও একবার ট্রাই করতে পারো নিওডিয়ামে, ঠিক আছে। খুব সুন্দর, এটাও একটু তোমরা ট্রাই করতে পারো। 4.5 ইঞ্চি ভয়েস কয়েল, কম বাজেটের মধ্যে খুব সুন্দর, কম বাজেট না, নিওডিয়ামের মধ্যে নিও স্পিকার মানে ভাবো হাই বাজেটের মধ্যেই থাকে। গাইস এই ছিল আমাদের সেগমেন্ট। তো গাইস আরো একটা অ্যাম্পলিফায়ার সেগমেন্টে দেখো, যেটা হচ্ছে তোমরা 8000 এর XT সিরিজ আছে, দাম আছে ধরো গাইস 51,000 টাকা, ঠিক আছে। মানে এটা এক্সপো প্রাইস, আরো গাইস এটার প্রাইস বাড়বে, ঠিক আছে। আর গাইস সবচেয়ে বড় কথা আমি তোমাদের বলবো যে আমি 315-তে 15-তে এটাও ইউজ করেছি, ADMD। নমস্কার, ভালো আছো? এই যে ভালো আছে। তো গাইস সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, আমি তো ভিডিওতে কাউকেই নিইনি, তাও এবার ফার্স্ট টাইম একটা সাবস্ক্রাইবারকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো ভাই ভালো আছো? তোমার বাড়ি কোথায়? হাওড়াতে। জাস্ট লোকালি আমাদের সাবস্ক্রাইবার হাওড়াতে যে লোক আমাদের এত ভালোবাসে, এটাও বিশাল ব্যাপার। তো ভাই আসো, আমি একটু ভিডিও বানিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা তো গাইস আমরা নেক্সট আমরা এই ইয়েতে করেছি, ঠিক আছে। তোমার হচ্ছে 1602 ADMT 1602, এটা আমরা লাইভেও দিয়েছি, ডিজেতেও দিয়েছি, ভালো পারফরমেন্স। এটাও সেম ADMT 1802, তোমরা হচ্ছে লাইভেও করতে পারো, বেস চালাও, চলে যাবে, কোনো সুন্দর অসুবিধা হবে না, ঠিক আছে, ভালো বাজে। তো এই ছিল গাইস আমাদের অডিওটারের ফুল সেগমেন্ট ভিডিও আমাদের কমপ্লিট। গাইস আরেকটা স্টলে গিয়ে দেখা হচ্ছে, টাটা। तो गाइस একটা কথা বলবার ছিল তোমাদের। তো अंकित भैया और मुकेश भैया से मुलाकात हो गया हमारा। তো এটাই বিশাল ব্যাপার যে এতদিন হচ্ছে আমরা হচ্ছে ইয়ে দেখেছি, তোমার হচ্ছে ফোনে দেখেছি দাদাদের, তো এটাও একটা বিশাল ব্যাপার, দাদাদের এত বড় বড় সাউন্ড সিস্টেম আছে, তারপর আমরা দাদাদের মতো মানে সাউন্ড সিস্টেম আমরাও ধর করার ইচ্ছা, তো সেরকম দাদাদের সঙ্গে জাস্ট আমি এটা একটু জিজ্ঞেস করতে যে আমাদের এখানে এসে কেমন লাগলো বাঙালি এসে। তো ভাইয়া আপ তো कैसे हो भैया? अंकित भैया कैसे हो? ठीक है। तो बोल रहे आप यहाँ पे आके कैसा लगा? बैठ के बात करते हैं आराम से, अच्छा लगा। तो अब यहाँ पे आके कैसा लगा? आ करके तो अच्छा ही लगा, लेकिन पिछले बार का जैसा क्रेज था इस बार थोड़ा सा कम लगा हमको, एकदम। लेकिन ठीक ठाक था एकदम। इस बार थोड़ा क्या बोले, मैनेजमेंट का थोड़ा गलती है, वो आउटडोर भी टेस्टिंग भी ठीक से हो नहीं पा रहा है, तो यही बात है। तो आप लोगों का आपका वो ये कब है, तो आपका बुकिंग कब है डीजे का बुकिंग? अभी तो डीजे का बुकिंग है, अभी सावन में है, सावन महीना चलता है, अभी बार घूमना है, बार घूमने के बाद हो जाएगा, उसके बाद अपडेट दे देंगे, अपडेट आ जाएगा। वही हम पूछ रहे थे अपडेट कब मिलेगा भैया का? बहुत जल्द मिल जाएगा। अभी क्या है ना, थोड़ा सा एक्सपो वगैरह है, घूम लेते हैं बाहर का क्या चल रहा है माहौल, थोड़ा सा समझ लेते हैं, फिर बहुत जल्द आप लोग का अपडेट मिल जाएगा। एकदम। आप कांवड़ यात्रा नहीं गए? कांवड़ यात्रा निकलेंगे देखने के लिए, अच्छा निकल जाएंगे 1-2 दिन में, वहाँ जाएंगे।
सबसे मुलाकात होगी सबसे? हाँ लगभग जो भी मैंने एक्सपो आया है। पावर म्यूजिक के बारे में आपको क्या कहना है? पावर म्यूजिक के बारे में क्या कहना है? पावर म्यूजिक काफ़ी अच्छा सेटअप है और उनका ओनर का जो नेचर है, व्यवहार है, वो भी काफ़ी अच्छा है। वीडियो में देखे जाओगे तो मिलोगे? पर्सनली तो मिले नहीं है, लेकिन जो भी वीडियो में देखे हैं इससे तो यही लगता है कि व्यवहार उनका अच्छा है एकदम। जाओगे तो मिलोगे? हाँ जरूर मिलेंगे, अगर ऐसा फेस टू फेस अगर हो जाता है तो जरूर मिलेंगे। वहाँ पे शशि भैया गए हैं, पंकज भैया गए हैं, सबको बेस्ट ऑफ लक है। सबको बेस्ट ऑफ मेहनत लक। करेगा। सबको बेस्ट ऑफ लक। सबको बेस्ट ऑफ लक। हमारे बंगाल की तरफ से भी बेस्ट ऑफ लक। और झारखंड की तरफ से जाके मेहनत करे अच्छा से और नाम कमाए। नाम कमा करके आए। झारखंड बंगाल दोनों का नाम रोशन करके आए। दोनों ही गए, आपका झारखंड से भी गए, वेस्ट बंगाल से भी गए। तो हम चाहेंगे कोई किसी का भी हेट नहीं है, दोनों ही बढ़िया काम कर रहे हैं। वो झारखंड हो या कोई भी स्टेट का, वो ऐसे स्टेट का कोई बात नहीं है, सब लोग बढ़िया कर रहे हैं। सिर्फ हमारा इंडिया का नाम रोशन होना चाहिए। सभी कोई मिल करके सपोर्ट कीजिए सभी डीजे का, केवल झारखंड या बंगाल से गए हैं इसीलिए नहीं, वहाँ जो भी वहाँ काम कर रहे हैं है ना, उनको सभी डीजे को सपोर्ट करिए ताकि उनको काम करने में और थोड़ा सा इंटरेस्टेड हो। वहाँ जो बढ़िया काम कर रहे हैं उनको कवर कीजिए, उनके बारे में दिखाइए। तो भैया को एक और बात बोलना चाहेंगे, तो भैया को हम सादर आमंत्रण करते हैं, तो हमारा बंगाल में एक बार, हमारा गांव में एक बार आ जाइए, एक बार आके घूमिए, देखिए हमारे वहाँ पे कैसा सिस्टम चल रहा है, क्या एकदम घूम के आ जाइए बस। एक बार चाहेंगे आपको ज़रूर आइए, एक बार आप आपको फ़ोन करेंगे, जब ज़रूर आइएगा, एक बार समय हो तो ज़रूर आइएगा। अंकित भैया को भी बोल रहे हैं ज़रूर आइएगा। तो गाइस एक बार आप हमारे सब्सक्राइबर कुछ बोलना चाहोगे? तो भाई लोग इस वीडियो को जितने भी देख रहे हैं, भाई को एकदम बिल्कुल सपोर्ट कीजिए, काफ़ी अच्छा वीडियो बनाते हैं और भाई का जो है काफ़ी देर से इनसे बातचीत किए तो इनसे यही लगता है कि इनका नेचर भी काफ़ी अच्छा है और काफ़ी मेहनत कर रहे हैं, बढ़िया वीडियो बनाते हैं। तो इनके लिए एक लाइक ज़रूर कीजिए। एकदम थैंक यू। तो देखा होगी बाद में आप लोगों से। তো গাইস সারাদিন অনেক ঘুরলাম, ঘোরার পর এখন একটু খেতে যাওয়া। আর এর আগেও আমরা এখানে এসেছি জানোই, তো সবগুলা রেস্টুরেন্ট খুব চেনা জানাই আছে, কোনো অসুবিধা নেই। আর সারাদিনে অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে ছবি তুললাম, অনেকজনের সঙ্গে মিট করলাম, অনেক দাদাভাই ভিডিও মানে আমি আজকে এবার আমি একা আসছি, তো সেরকম ভিডিও করার লোক নেই, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক কীভাবে কতদূর ভিডিও করা যায়। তো গাইজ বেসিক্যালি আমাদের হচ্ছে খাবার চলে আসছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা একটা সিট নিয়ে নিই, জলের বোতল নিই না। তো গাইজ বেসিক্যালি টেস্ট বলি, টেস্ট কী বলবো গাইজ, আমাদের বাঙালির খাবার নাই না, এই হলো গল্প। এখানকার লোক যে খায় কী করে কে জানে। তো গাইজ বেসিক্যালি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আউটডোর টেস্টিংয়ের জন্য। তো আউটডোর টেস্টিং শুরু হয়ে গেছে, তো চলো যাই দেখি কারটা বেস্ট বাজে। ঠিক আছে, কালকের থেকে আজকে একটু ভালো বাজাচ্ছে, আজকে একটু বেস টোনের কোয়ালিটি ঠিকঠাক আছে, আজকে বহুত বেটার বাজাচ্ছে।